ইংল্যান্ডের বিভিন্ন ধনী এলাকায় একদল চোর দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে চুরি করছিল। তারা সাধারণ চোর ছিল না, তাদের কাজের ধরন ছিল বেশ কৌশলী এবং প্রযুক্তি নির্ভর। এই চক্রটি প্রপার্টি বিষয়ক ওয়েবসাইট রাইট মুভ ব্যবহার করে আগে ভাগেই জেনে নিত কোন বাড়িতে কী ধরনের মূল্যবান জিনিসপত্র থাকতে পারে এবং কোন ঘরগুলো তাদের টার্গেট হওয়া উচিত। চোর চক্রের সদস্যরা মূলত আলবেনীয় বংশোদ্ভূত 4 ব্যক্তি। তারা কয়েক মাস ধরে প্রায় 60টি বাড়িতে চুরি করে £1 মিলিয়ন বেশি মূল্যের জিনিসপত্র হাতিয়ে নেয়। তাদের লক্ষ্য ছিল দামি ঘড়ি, গয়না, ডিজাইনার হ্যান্ডব্যাগ, এমনকি প্রয়োজনে পুরো সেফ পর্যন্ত তারা তুলে নিয়ে যেতে দ্বিধা করত না। চুরির পদ্ধতিতেও ছিল বিশেষ কৌশল। তারা সাধারণত বাড়ির দ্বিতীয় তলা দিয়ে ভেতরে ঢুকত, যাতে নিচ তলায় বসানো অ্যালার্ম এড়িয়ে যেতে পারে। এই পরিকল্পিত পদ্ধতির কারণে তারা দীর্ঘদিন ধরা না পড়ে একের পর এক চুরি চালিয়ে যেতে সক্ষম হয়। এই ধারাবাহিক চুরির ঘটনায় ভুক্তভোগীরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ। লন্ডনের উবার চালকদের জন্য বিশেষ সুযোগ। উবার প্যানেলভুক্ত অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তাজ অ্যাকাউন্ট্যান্টস আপনার রেজিস্ট্রেশন ও ট্যাক্স পরামর্শ দেবে একদম ফ্রিতে, যার পুরো খরচ বহন করবে উবার। বছরে হাজার হাজার পাউন্ড বাড়তি আয়ের সুযোগ। এখনই কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে। ভুগতে থাকে। Hi, our house has been burgled. They smashed through the back window and took everything. Sorry. Listen, don't apologise to me. I'd be exactly the same. পুলিশ তদন্ত শুরু করলে প্রথমে একটি গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে একজন সন্দেহভাজন অ্যান্ড্রিট নিকোলাইকে শনাক্ত করা হয়, কিন্তু পুলিশ তৎক্ষণাৎ তাকে গ্রেফতার না করে পুরো চক্রটিকে ধরার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। কারণ তখন দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের চুরির ঘটনা ঘটছিল এবং পুলিশ সন্দেহ করছিল এগুলো একই দলের কাজ। তদন্তের অগ্রগতিতে একটি অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে আসে, একটি জুতার পদচিহ্ন। দেখতে সাধারণ একটি জুতা হলেও এর তলার নকশা ছিল বেশ বিরল। A zigzaggy pattern in the middle here with these specific blocks around it. একই ধরনের পদচিহ্ন একাধিক চুরির ঘটনাস্থলে পাওয়া যায়। এই প্রমাণ থেকে পুলিশ নিশ্চিত হয় সব চুরির পেছনে একই দল কাজ করছে। What makes this one unique is how rare it was. So from an investigator's standpoint, we were able to likely determine that the same offenders were committing these crimes not just in Cheshire but also far and wide across the country. It's a little bit like it's almost Scooby-Doo-ish following footwear marks. এই সূত্র ধরে পুলিশ দেশের বিভিন্ন এলাকায় তদন্ত চালিয়ে যায় এবং অবশেষে একটি সমন্বিত অভিযানের মাধ্যমে 4 জন চোরকে একসঙ্গে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে চুরির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। You're under arrest. Conspiracy to commit burglary. আদালতে প্রমাণিত হয় তারা £1 মিলিয়ন বেশি মূল্যের সম্পদ চুরি করেছে। চুরি হওয়া সম্পদের অর্ধেকেরও কম উদ্ধার করা সম্ভব হয়েছে। আদালত চোরের দলকে সম্মিলিতভাবে 38 বছরের কারাদণ্ড দেন। সংঘবদ্ধ চোরের দল কারাদণ্ডে দণ্ডিত হলেও ভুক্তভোগীদের মনে ভয় ও অস্বস্তি রয়ে গেছে। এই চুরির ঘটনাগুলো শুধু আর্থিক নয় বরং মানসিকভাবেও তাদের ওপর গভীর প্রভাব ফেলেছে।